প্রিয় ভাইরা আমার, নবীজি অমুসলিমদের সাথে কত সুন্দর আচরণ করেছেন। রাতের অন্ধকারে নবীজির কাছে এসেছেন মেহমান, মসজিদে আসছে দেরিতে, কাউকে আর ভাগ করে দেওয়ার নাই। নবীজি কয়, কেউ সবাই তো চলে গেছে, মুসাফির তুমি যাবে কোথায়, চলো আমি মুহাম্মদের বাড়িতেই চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে আসতেন। আয়েশা রে, কিছু খাবার আছে কি? নবীজি বললেন, আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, অল্প একটু গমের ছাতু ছাড়া আর কিছু নাই। নবীজি বললেন, এইটাই দাও। নিজের হাতে সুন্দর করে পিছাইয়া মাখাইয়া এটা ওই মেহমানকে দিয়ে খাওয়ালেন। নবীজির হাতের মাখানো খাবার স্বাদ কি অল্প না অনেক? আল্লাহ, ইহুদি ঠিক মতো খাইলেন, একেবারে পেট ফুল। খাওয়ার পরে নবীজি তার বিছানাটা দিলেন শোয়ার জন্যে। নবীজি শুইলেন মাটিতে বালিতে, বিছানায়, আরামের বিছানায়, ইচ্ছা মতো ঘুম। সকাল, ওই ইহুদির চিন্তা ছিল আপনার এই মধ্যরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে চলে যাবে। ইচ্ছাটা ছিল কি? মধ্যরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে চলে যাবেন। ইচ্ছা মতো ঘুমাইছে, ঘুমের ভিতরে তার হঠাৎ ফজরের আযান হয়ে গেছে। দেখছে, হায়রে, রাত্র তো পোহায় গেছে, এখন যদি আমি ধরা পড়ে যাই তাইলে কি উপায় নাই। খুব দ্রুত পালাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাকলেন, মেহমান কোথায়, চলো মসজিদে যাই। এসে দেখে দরজা খোলা, মেহমান নাই। নবীজি ভাবলেন অসুবিধাটা কোথায়। বিছানায় গেলেন, দেখতেছেন প্রস্রাব পায়খানা করে ভরায় রাখছে, একেবারে প্রস্রাব পায়খানা করে ভরায় রাখছে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। অতএব আমি অনুরোধ করব, আপনাদের কপালে চুমু দিয়ে অনুরোধ করব, আপনাদেরকে জোর হাতে অনুরোধ করব, আমাদের এই অঞ্চলে বা আপনারা যেখানে যার কাছের মানুষ আছেন, কারো সাথে কারো কোনো দ্বন্দ্ব নাই, কারো উপরে কারো আঘাত করার কোনো চিন্তা চেতনা ভুলে যান। কারো সম্পদ ইজ্জত তার রক্তের উপরে আঘাত করতে কি করেন? ভুলে যান। যদি আপনি মুসলিম হতে চান, যদি আপনি মুমিন থাকতে চান, কারণ রে ভাই, এই দুনিয়া কিছুই না, পরকালটা হলো আসল। পরকালটা কি? আসল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, ও নবী, যখন আপনার কাছে বিজয় আসবে, যখন আমি বিজয় করে দেব, সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন আপনার আখলাক, আপনার ক্ষমার অনুকম্পায় দলে 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 অসংখ্য অগণিত মানুষ ইসলামের ভেতরে প্রবেশ করবে। তাহলে যারা ভুল করেছে, প্রতিশোধের চাইতে তাদেরকে ভালো করার উত্তম পন্থা হচ্ছে ক্ষমা করে ভালোবাসা দিয়ে তাকে বুঝিয়ে দিন যে তুমি ভুল করেছ, আমি চাইলে তোমার ভুলের প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আল্লাহর কসম তোমার প্রতিশোধ নয়, বরং তোমাকে ভালোবাসছি তুমি ভালো মানুষ হয়ে যাওয়ার জন্য, তুমি ভালো হয়ে যাওয়ার জন্যে। এটাই হলো আমাদের মুসলমানদের চরিত্র। প্রিয় ভাইয়ের আমার, এই জন্যে যারা প্রথমে যেই কথা শুরু করেছিলাম, এক দল, এক শ্রেণীর মানুষ, যারা আমার মনে হয় কোনো দলের রাজনৈতিক নেতাও না, কোনো দলের কর্মীও না, এরা হচ্ছে ডাকাত দল, চোর দল, ত্রাস দল। এরা বিভিন্ন পাড়ায়, মহল্লায়, গ্রামে, শহরের বিভিন্ন বাসায়, রাস্তায় এই সুযোগে ডাকাতি করার চেষ্টা করছে, আছে না? এই ধরনের কোনো পরিস্থিতি যখন আপনাদের সামনে আসবে, তখন দলমত নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধভাবে তারকে প্রতিহত করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন, যে আমাদের অঞ্চলে কোনো ডাকাত, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস যেন কারো কোনো ক্ষতি করতে না পারে। কারণ আপনার আমার প্রত্যেকের দায়িত্ব, আমার প্রতিবেশী, আমার পাশের বাড়ি, আমার কাছের মানুষ, তার উপর অত্যাচার হলে তার দিকে সাহায্যের হাত বাড়াইয়া দেওয়া। এই তো আমরা পেয়েছি ঢাকার সিটিতে অনেক বাসার অনেক মানুষেরা রাত ভর পাহারা দিয়েছে, কারো বাসায় যেন কোনো কুচক্র মহল ডাকাতি করতে না পারে। আপনারা পেয়েছেন না? এই সারা রাত তাদের ইবাদতের সওয়াব, এই সারাটি রাত তাদের কিসের সওয়াব? ইবাদতের সওয়াব। কোনো অপরাধ আমার দেশে থাকবে না, যেখানে অপরাধ সেখানেই প্রতিরোধ, সেখানেই প্রতিবাদ। কার উপরে হচ্ছে
এটা দেখার বিষয় নয়। অপরাধ তো অপরাধী। অপরাধ কি? অপরাধী। অতএব যেখানেই অপরাধ সেখানেই প্রতিবাদ, প্রতিরোধ গড়ে তুলুন। দেখবেন অপরাধগুলো পালিয়ে যাবে, অপরাধ আর অপরাধী আর খুঁজে পাওয়া যাবে না। আর এটাই ছিল নবী এবং আসহাবে রাসূলদের চরিত্র। এই জন্যে আমরা শিষ্টাচার হব, ভদ্র হব। কারণ আল্লাহ তাআলা তো আমাদেরকে আরেকটি আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই আয়াতের উপরে 11 সপ্তাহে কিছু দৃষ্টিপাত আমি করেছিলাম, করিনি? চাউনি তোমার মিষ্টি করো কথা, চালন তোমার মিষ্টি করে গুচাও সবার ব্যথা। চাউনি তোমার মিষ্টি করো কথা, চালন তোমার মিষ্টি করে গুচাও সবার ব্যথা। সুজন নহে কুজন, সাধু নহে চোর, কাক নহে ময়ূর, বলদ নহে ঘোর। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। হসনুল আখলাক কদওয়াতুন হাসানায় আপনাকে প্রতিষ্ঠিত হতে হবে। প্রিয় ভাইরা আমার, নবীজি অমুসলিমদের সাথে কত সুন্দর আচরণ করেছে। রাতের অন্ধকারে নবীজির কাছে এসেছেন মেহমান, মসজিদে আসছে দেরিতে, কাউকে আর ভাগ করে দেওয়ার নাই। নবীজি কয়, কেউ সবাই তো চলে গেছে, মুসাফির তুমি যাবে কোথায়, চলো আমি মুহাম্মদের বাড়িতেই চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে আসলেন। আয়েশা রে, কিছু খাবার আছে কি? নবীজি বললেন, আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ অল্প একটু গমের ছাতু ছাড়া আর কিছু নাই। নবীজি বললেন, এইটাই দাও। নিজের হাতে সুন্দর করে পিছাইয়া মাখাইয়া এটা ওই মেহমানকে দিয়ে খাওয়ালেন। নবীজির হাতের মাখানো খাবার স্বাদ কি অল্প না অনেক? আল্লাহ, ইহুদি ঠিক মতো খাইলেন, একেবারে পেট ফুল। খাওয়ার পরে নবীজি তার বিছানাটা দিলেন শোয়ার জন্যে। নবীজি শুইলেন মাটিতে বালিতে, বিছানায়, আরামের বিছানায়, ইচ্ছা মতো ঘুম। সকাল, ওই ইহুদির চিন্তা ছিল আপনার এই মধ্যরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে চলে যাবে। ইচ্ছাটা ছিল কি? মধ্যরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে চলে যাবেন। ইচ্ছা মতো ঘুমাইছে, ঘুমের ভিতরে তার হঠাৎ ফজরের আযান হয়ে গেছে। দেখছে, হায়রে রাত্র তো পোহায় গেছে, এখন যদি আমি ধরা পড়ে যাই তাইলে কি উপায় নাই। খুব দ্রুত পালাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাকলেন, মেহমান কোথায়, চলো মসজিদে যাই। এসে দেখে দরজা খোলা, মেহমান নাই। নবীজি ভাবলেন অসুবিধাটা কোথায়, বিছানায় গেলেন, দেখতেছেন প্রস্রাব পায়খানা করে ভরায় রাখছে, একেবারে প্রস্রাব পায়খানা করে ভরায় রাখছে। আল্লাহর হাবিব পানি মোবারক ছেড়ে কাঁদতে শুরু করলেন, রব্বুল আলামিন, আমার বাড়িতে মেহমান নিয়ে আসলাম, তাকে ভালো মেহমানদারি করাতে পারি নাই, শুধু গমের ছাতু দিয়া করালাম, পেটটা নষ্ট হয়ে গেল, প্রস্রাব পায়খানা করে সব ভরায় ফেললো, কত না কষ্ট হয়েছে। মেহমান রে, কত কষ্টের ভিতরে পড়ে প্রস্রাব পায়খানা করে ফেলেছ। মেহমান যদি তোমারে পাইতাম, তোমারে হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিতাম। নিজের হাতে প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেছে। ওই ইহুদি চলে গেছে একটু দূরে। হঠাৎ মনে পড়ে গেছে বালিশের নিচে চাকু ফালাই আসছি, ওটা যদি দেখে উপায় নাই, চাকুটা তাড়াতাড়ি নিয়ে আসি। এবার চাকু নিতে আসছে, নবীজি বালিশ উল্টে দেখে একটা চাকু। এবার নবী কয়, ইহুদি, ও মেহমান, তোমারে তো আমি হারায় ফেললাম, তুমি চলে গেলা, আমাকে জিম্মাদারির মধ্যে ফালায়া গেলা, এই চাকুটা ভুলে ফালায়া গেছো, আমি তোমারে কোথায় পাবো? চাকুটা তোমারে কেমনে ফেরত দেব? আমি তো খুঁজতে হবে। মেহমান দেখতেছে, দরজার মধ্যে দাঁড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্দে, ময়লা আবর্জনা পরিষ্কার করে, আর চাকু ফেরত দিতে চায়। ইহুদির অজান্তে চোখ থেকে পানিগুলো গড়াইয়া পড়ে, জবান থেকে আওয়াজ বের হয়ে, জাগো নবী মুহাম্মদ, আমারে খোঁজা লাগবে না, আমি আবার ফিরে এসেছি, আমার আসল পরিচয়টা বলে দেই। আমি একজন ইহুদি, আপনারে হত্যা করার জন্য আমি আসছিলাম, কিন্তু আল্লাহর কসম, আপনার আখলাক, আচরণ, আপনার ব্যবহার, এতে মুগ্ধ হয়ে আমি বুঝলাম পৃথিবীতে আপনার চেয়ে ভালো মানুষ আর হয় না। আপনার ধর্মের চাইতে অন্য কোনো ধর্ম আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না নবী। অবশ্যই আমি পরিবর্তন হয়ে গেলাম। আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আমরা ওই পরিচয়টাই দেব।
আমরা মানুষের কল্যাণে আসব, আমরা মানুষের উপকারে আসব। আমরা জেনে বুঝে সুস্থ মস্তিষ্কে একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে রাজি না। আল্লাহ আমাদের কবুল করুন। এই যে আমার কাছে 3টা চিঠি আসছে, এক ভাই লিখেছেন দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকের কল্যাণে কাজে লাগতে চাই এবং প্রত্যেকের বিপদে এগিয়ে যেতে চাই। আর এক ভাই লিখেছেন যে এই যে একটি ত্রাস চলছে বিভিন্ন জায়গায়, ডাকাতি, চাঁদাবাজি, আমরা ঐক্যবদ্ধভাবে এর প্রতিহত করা দরকার এবং আমরা প্রত্যেকেই আল্লাহকে ভয় করে অপরাধমুক্ত জীবনযাপন করার প্রয়োজন। আজকের আলোচনা হয়তো অনেকে ভাবতে পারেন যে হুজুর আজকে কোন বিষয়ে আলোচনা? আজকের দিনে এই আলোচনাটাই অতীব জরুরি। আমাদেরকে মানুষ হতে হবে, আমাদেরকে নম্র হতে হবে, আমাদেরকে ভদ্র হতে হবে, আমাদেরকে সত্যিকারের মানুষ হতে হবে, আমাদেরকে আল্লাহর সৃষ্টির কল্যাণে কাজে লাগতে হবে। বাঞ্চর দিয়ে নয়, জ্বালাও পোড়াও দিয়ে নয়, বরং সুন্দর আখলাক, দান প্রতিদান, ভালোবাসা এবং গড়ার মধ্য দিয়ে আমাদের জীবন কাটাতে হবে। কি বলেন ঠিক না? আমরা দোয়া করছি শত্রুতা ভুলে গিয়ে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সেই মননশীলতা আল্লাহ তাআলা আমাদের মধ্যে তৈরি করুন এবং যারা বিপদগ্রস্ত আছে তাদের দিকেও আমরা ভালো দোয়াই করছি, আল্লাহ তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ওলামায়ে কেরামদের উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুন এবং আজকে বাংলাদেশের জাতির জন্যে একটি চিন্তা এবং আশা এবং আপনার নৈরাশা, দুই দিকেই চিন্তা। জানি না নতুন যারা আমাদের দায়িত্ব নিয়েছেন জাতিকে তারা কি উপহার দেবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, ও আমাদের মালিক, ও আমাদের আল্লাহ, ও আমাদের রব, যারা দায়িত্ব নিয়েছেন আমরা তাদের আনুগত্য করব। আপনি তাদেরকে মদদ দেন, তাদেরকে শক্তি দেন, তাদেরকে জ্ঞান দেন, সততা দেন, দেশ এবং জাতির কল্যাণে, ধর্মীয় কল্যাণে যেন তারা কাজ করতে পারে। তাদের কোনো চিন্তা, কোনো চেতনা যেন তারা ভুল না করে, জাতির অকল্যাণে, দেশের অকল্যাণে কোনো কাজ যেন তারা না করে। দেশের শত্রু, আন্তর্জাতিক বহির্বিশ্বের শত্রু, এদের প্রত্যেককে বাঙালি জাতি এবং বাংলাদেশের এই ভূখণ্ডের জন্য বন্ধুতে পরিণত করে দেন। হাদা মা ইনদি ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।